তীব্র দহন জ্বালায় পুড়ছে বাংলা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়ায় নাজেহাল দশা হচ্ছে ঘরে এবং বাইরের মানুষের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। আর এদিকে রয়েছে খুশির খবর, এগিয়ে আসছে প্রাক বর্ষা। মঙ্গলবারের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী কাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত গরম বাড়বে কলকাতা সহ বাকি জেলাগুলিতে। শহরে আপাতত তাপপ্রবাহ না থাকলেও তাপপ্রবাহের মতো অনুভূতি বজায় থাকবে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আগামী বুধবার পর্যন্ত অস্বস্তিকর গরম এই আবহাওয়া থাকবে কলকাতায়। সমস্ত জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সন্ধ্যার পর ঝড় বৃষ্টি স্বস্তি দিতে পারে। এদিন উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে গরম আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশে অনেকটাই আগে বর্ষা প্রবেশ করতে চলেছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত 22 জুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করে আর 1 জুন কেরলে ঢোকে। 8 জুনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে এই মৌসুমী বায়ু, কিন্তু এই বছর তার আগেই কেরালায় বর্ষা প্রবেশের পূর্বাভাস থাকছে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন রাজস্থান, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে ঘূর্ণাবর্তের ত্রিফলা। অসম এবং বাংলাদেশেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখার দাপটও দেখা যাচ্ছে। অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত। এছাড়াও আরও একটি অক্ষরেখা উত্তর দক্ষিণ অক্ষরেখা থেকে কর্ণাটক হয়ে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত। এটি তামিলনাড়ু ও রায়লসীমার ওপর দিয়ে গিয়েছে। এই সমস্ত সিস্টেমগুলির চেয়েই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আপাতত গরম দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী মঙ্গলবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গতেই। তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে। রবিবার এবং সোমবার তাপপ্রবাহের সতর্কতা সবথেকে বেশি থাকবে। তবে এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 8 জেলায়। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তবে শুধু আগামীকালই নয়, আগামী সপ্তাহের শুরুতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 জেলায়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আগামী সোমবারও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারপর আগামী মঙ্গলবার এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তারপর আগামী সপ্তাহের মধ্যভাগে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ওপরের দিকের 5 জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলাতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকালের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমানও করা হচ্ছে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের এই নিচের 3টি জেলায়। আজ তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। এরপর আগামীকালও মালদাতে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে। সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে প্রায় গোটা উত্তরবঙ্গেই। অন্যদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
এরপর আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই। সোম থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, গরমের জেরে ক্রমাগতই চরম অস্বস্তি তৈরি হচ্ছে সমগ্র শহর জুড়ে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। বেলা যতই বাড়ছে গরমে হাঁসফাঁস ততই আরো বৃদ্ধি পাচ্ছে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা তৈরি হচ্ছে। সকালে পরিষ্কার আকাশ থাকছে, আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও আপাতত আগামীকাল পর্যন্ত কলকাতায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ফের রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 36%, সর্বাধিক পরিমাণ থাকবে 92%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে বলা হয়েছে, আজ ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মেঘালয় এবং মণিপুর এলাকায়। তাপপ্রবাহের সতর্কতা বাংলা, উড়িষ্যা, বিহার এবং সিকিমে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং পন্ডিচেরি রাজ্যে।